শুধুমাত্র পুকুরে মাছ ছাড়লেই দায়িত্ব শেষ না, বরং সেখান থেকেই শুরু হয় পরিচর্যার প্রকৃত অধ্যায়। উচ্চ ঘনত্ব শিং মাছ চাষের মূল চাবিকাঠি হচ্ছে সঠিক পরিচর্যা। মাসের কোন সময় কোন পরিচর্যা করতে হবে, কখন পানি দিতে হবে, কখন পানি পরিবর্তন করতে হবে, কখন গ্যাসের ডোজ করতে হবে, কখন পুকুরে প্রোবায়োটিক জীবাণুনাশক করতে হবে, এইসব বিষয়ে মাঠ পর্যায়ে বাস্তব অভিজ্ঞতা থেকে আজকে আমরা অভিজ্ঞ চাষি সোহরাব ভাইয়ের কাছ থেকে শিং মাছের মাসিক পরিচর্যা নিয়ে ১৬ কলার ১৮তম পর্বটি তৈরি করতে যাচ্ছি। শেষ পর্যন্ত আপনারা থাকুন। ইনশাল্লাহ আজকের প্রতিবেদনটি একজন উচ্চ ঘনত্ব শিং মাছ চাষের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। চলুন। সৌরভ ভাই, জি ভাই, আমরা মাসিক পরিচর্যা আলোচনা যাওয়ার আগে কয়েকটা টিপস আপনার কাছে জেনে নেব। পুকুরে যে প্লাঙ্কটন হচ্ছে, এই যে আপনি প্লাঙ্কটন বাহির করছেন, এই প্লাঙ্কটনটা মূলত কি প্রতিদিনই বাহির করতে হয়? হ্যাঁ হ্যাঁ, প্রতিদিনই বাহির করতে হবে। এটা পদ্ধতিটা কি, কিভাবে বাহির করতে হয়? পরে তো আপনার যে জিরু যে কাগজ আছে না, পলিথিন, এটাতে খুব সুন্দরভাবে রশি পাকায়া চান্দা সুতো দেয়া মুড়াইয়া পরে এভাবে টান দিলে একদম ক্লিয়ার হয়ে যাবে। এটা প্রতিদিন বিকালবেলা বাহির করলে ভালো। ভালো। এটা তো নির্দিষ্টটা কোনায় জমা হয় প্রতিদিন? হ্যাঁ, কোনায় জমা। এটা পুকুরে কোন কোনায় জমা হয়? এটা পশ্চিম দিকেই বেশিরভাগ জমা হয়। পশ্চিম এবং উত্তর কোণে? কোণের দিকেই জমা হয়। পশ্চিম উত্তর কোণে জমা হয়। হ্যাঁ। তাহলে আমরা ডেলিভারি পাইপটা যদি পশ্চিম উত্তর কোণে রাখি তাহলে ভালো হবে। ভালো হয় আর কি, খুব সহজেই বের করা যায়। পুকুরে যে পানি ব্যবস্থাপনাটা, আমরা পুকুরে যে পানিটা ব্যবহার করি, জি, এটা মূলত ফার্স্ট লেয়ারে পানিটা ভালো হয় নাকি সেকেন্ড লেয়ারে পানিটা ভালো হয়? এটা সেকেন্ড লেয়ারে বেশি ভালো হয়। সেকেন্ড লেয়ার মানে একেবারে যেটা আমরা পান করি বিশুদ্ধ পানি, বিশুদ্ধ পানি আর কি, অর্থাৎ আয়রন মুক্ত। এই সেকেন্ড লেয়ার পানিটা হলে সবচেয়ে ভালো হয়। শিং মাছের পুকুরে কি অক্সিজেনের ঘাটতি হয়? আমরা অক্সিজেনটা ঘাটতিটা পূরণ করার জন্য আমরা কি ব্যবস্থা নিতে পারি? এখন তো বর্তমান সময়ে অনেকেই বেঞ্জুরি লাগাইতেছে। বেঞ্জুরিয়েটর এটা মিনিমাম কত হাজার শতাংশে পোনা দিলে ব্যবহার করা খুব জরুরি? এটা আপনার 40 শতকে বেঞ্জুরি দুইটা দিতে পারবেন। দুইটা বেঞ্জুরি ব্যবহার করা যাবে 40 শতকে। হ্যাঁ। আর এটা যদি আপনার শতাংশে 5000 পোনা দেওয়া হয় তাহলে কি লাগবে? হ্যাঁ, লাগবে। দিলে ভালো। মাস্টার রান দৌড়ি। হ্যাঁ, অর্থাৎ বেঞ্জুরি কাজটা কি মূলত? কাজটা হইলে পানি লাড়াছাড়া করাইবো, মাছ মুভিং করবে, পানিটাকে করবে। হ্যাঁ, পানি রান করবে, ঘোরাবে। হ্যাঁ, মাছও রান করবো, মাছ শক্তিশালী থাকবে, অক্সিজেন হল করতো না, তাতে খাবারের চাহিদা তার বাড়বে। হ্যাঁ, খাবারের চাহিদা বাড়বে এবং পুকুরে কিছু অক্সিজেনের ঘাটতি পূরণ হবে, পাশাপাশি নিচের যে গ্যাসটা সেটা বেরিয়ে যায়, রুচি থাকবে, মাছের গ্রোথও ভালো থাকবে, সবকিছু মিলাই ভালো থাকবে। ভেঞ্চুরিয়েটর ব্যবহার করা যেতে পারে। উচ্চ ঘনত্ব শিং মাছ চাষের ক্ষেত্রে মাসিক পরিচর্যাটা কিন্তু একজন চাষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। সৌরভ ভাই, জি, আপনি অভিজ্ঞ চাষি, পুরাতন চাষি, আপনার অভিজ্ঞতা থেকে আজকে আমরা মাসিক পরিচর্যার পূর্ণাঙ্গ যে পদ্ধতিটা আছে এটা আমরা আজকের এই 16 কলার 18তম পর্বে উপস্থাপন করতে যাচ্ছি। সৌরভ ভাই, জি, আপনি আমাকে একটু সহযোগিতা করবেন, আমার চাষি ভাইদের একটু সহযোগিতা করবেন। এটা তো অবশ্যই। শুরুতে আসি চুন। শিং মাছের পুকুরে চুনটা মূলত কতটুকু গুরুত্ব বহন করে? এটা গুরুত্বপূর্ণ। এটা কি পিএস কম থাকলে দিতে হবে, না থাকলে দিতে হবে? না, এটা তো চুন দেওয়াটা হচ্ছে আপনার অবশ্যই পিএস মাপ দিয়ে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী মাপ দিয়ে পরে ব্যবহার করতে হবে। আচ্ছা, প্রতি মাসেই এটা লাগবে, তাহলে সবচেয়ে ভালো আর কি। এবং মাসে একটা ডোজ চুনে করতেই হবে। হ্যাঁ, করতেই হবে। আপনার কত হাজার লাইন পোনাটা থেকে চুনটা ব্যবহার করা শুরু করা যেতে পারে? আপনার 1000 লাইন থেকেই ব্যবহার করা যাবে। 1000 লাইনে পোনায় মিনিমাম শতাংশে কতটুকু চুন দেওয়া যেতে পারে? 100 দেওয়া যাবে। শতাংশে 100 গ্রাম 100 গ্রাম। চুনটা দিতে হবে কিভাবে? ছেঁকে দিতে হবে? নেট দিয়ে ভালোভাবে ছাইকা পরে দিতে হবে। ছাইকা তারপরে পাতলা করে দিতে হবে। বেশি করে পানি দিয়া পরে দিতে হবে। বেশি করে পানি দিয়ে পাতলা করে ছিটিয়ে দিতে হবে। হ্যাঁ। এটা মাছটা বড় হতে থাকবে আর চুনটা বাড়তে থাকবে এবং ডোজটা কাছে আইতে থাকবে। হ্যাঁ। পরজীবীটা মূলত আমরা কেন ব্যবহার করি? এটা মাছের কি উপকারে আসে? মাছের উপকার এটা তো আপনার উকুন, কৃমি দুইটারই কাজ করে। অর্থাৎ অন্তঃপরজীবী এবং বহির্পরজীবী দুইটারই কাজ করে। বার্কিল বেট, এসকেপ বেট, যে বার্কিল বেট আছে। ও আচ্ছা, দুইটাই দমন করা যায় যদি বার্কিল বেট ব্যবহার করা যায়। এই বার্কিল সাথে লবণ কিছু অ্যাড করলে আরো ভালো। বার্কিল বেটের সাথে লবণটা অ্যাড করতে পারলে আরো ভালো। হ্যাঁ, একসাথে অ্যাড করে প্রয়োগ করা। এখন আপনি বলছেন যেটা হলো অন্তঃপরজীবী বহির্পরজীবী, আর এটা মাছের যদি পেটে হয়
কৃমি হয়, তাহলে তো মাছ স্বাস্থ্যহানি হবে, স্বাস্থ্যহানি হবে, রক্ত শূন্যতা দেখা দিবে, রোগে দেখা দিবে। আর যদি শরীরে ধরে তাহলে সেটা ক্ষত সৃষ্টি করবে, ঘা হতে পারে। আর এটার জন্য আপনার এই পরজীবীটা প্রতি মাসে বড় মাছের ক্ষেত্রে আর ছোট মাছের ক্ষেত্রে ব্যবহার বিধিটা একটু বলবেন। এটা তো আপনার এক একটা কোম্পানির এক এক রকম পাওয়ার দিয়ে বানাইছে। আচ্ছা, এক এক রকম কোম্পানির লোকের সাথে প্রতিনিধির সাথে যোগাযোগ করে এটা ব্যবহার করতে পারে। কোনোটার দেখা যায় 1/2 মিলি, কোনোটার 1 মিলি, কোনোটার 3 মিলি, কোনোটার 5 মিলি শতাংশে ব্যবহার করা যায়। অর্থাৎ আপনি বলছেন যদি যেহেতু এক এক কোম্পানির মেডিসিন এক এক মাত্রায় ব্যবহার করতে হয়, তাহলে আমি যেটা ব্যবহার করব ওই কোম্পানির প্রতিনিধির সাথে আমরা যোগাযোগ করে ব্যবহার করব, কথা বলে নেব, কথা বলে তারপরে ব্যবহার করব। এটা তো আপনি বলছেন? এটাই বলছি। তাহলে সঠিক মাত্রা পাওয়া যাবে, তা নাহলে এটা তো ঝুঁকি আছে। হ্যাঁ, একটু মাত্রা বেশি হলে পুকুরের জন্য ঝুঁকি হতে পারে। এই জন্য ডাক্তারের সাথে পরামর্শ করে ব্যবহার করতে হবে। হ্যাঁ, এই মূলত পরজীবীটা মাছের কত লাইন থেকে শুরু হয় ব্যবহার করা? পরজীবী 1000 থেকেই শুরু হয়ে যায়, 1000 থেকেই করা যায়। 1000-এর আগে হচ্ছে হাঁসপোকানাশক ব্যবহার করি আমরা। নাশক যেমন সুমিতি 1 আছে, যে এটি আমরা ব্যবহার করি। হাঁসপোকা 1 ব্যবহার করি, 2 ব্যবহার করি, সুমিতি 1 ব্যবহার করি। এটি হলো আপনার ছোট পোনার ক্ষেত্রে 1000-এর আগে পর্যন্ত। হ্যাঁ, 1000-এ আসলে পরে আমরা নিয়মিত যেটা পরজীবী নাশক যেটা এটা আমরা ব্যবহার করতে পারি। আর মূলত হাঁসপোকা 1, হাঁসপোকা 2 এবং আপনার সুমিতন এগুলো তো হাঁসপোকানাশক। হ্যাঁ, জীবাণুনাশক হিসাবে আমরা অনেকেই লবণ, পটাশ, চুন এগুলো ব্যবহার করে থাকি। মূলত অনেকেরই ধারণা এরকম যে পটাশ ব্যবহার করলে মাছের গ্রোথে হ্যাম্পার হয়। এটা সত্যতা কতটুকু রয়েছে সৌরভ ভাই? না, এটা একদম মিথ্যা কথা। ওইটা বেশিরভাগ ডাক্তাররাই না করে। এটা ব্যবহারে এটা কি আপনি এরকম কোনো সিম্পটম পেয়েছেন? না, যে পটাশ ব্যবহার করার পরে মাছের গ্রোথ হয় না এরকম? না, এরকম আমি পাই নাই। আমার তো প্রত্যেকটা পুকুরে আপনি দেখছেন। হ্যাঁ, আপনি নিয়মিত পটাশ ব্যবহার করেন? নিয়মিত ব্যবহার করছে, এবং শীত যাওয়ার পরেই 8টা 10টা 12টা কেজি সব পুকুরের মাছে আমার সব বড় হয়েছে। পটাশটা মূলত আমরা যে জীবাণুনাশক হিসেবে ব্যবহার করি, পটাশের সাথে লবণ দিলে কি একটু পাওয়ারফুল হয়? পাওয়ারফুল হয়। পানিটা একটু পাতলাও করে, পানিটাকে পাতলা করে। আচ্ছা, পটাশটা মূলত চাষের পুকুরে, উচ্চঘনত্ব চাষের পুকুরে বড় শিঙের ক্ষেত্রে শতাংশে কতটুকু ব্যবহার করা যায় পটাশ? শতাংশ বলতে আমি তো যে 20 শতকের হিসাবটা করি আর কি। হ্যাঁ, 20 শতকে তো আমি ঘনত্ব চাষে 500 গ্রাম দিই। 20 শতকে 500 গ্রাম দিই। তার মানে 20 শতকে যদি 500 গ্রাম হয়, প্রতি শতাংশে 25 গ্রাম পড়ে। হ্যাঁ। আচ্ছা, এই পটাশের সাথে আপনি লবণ ব্যবহার করেন কতটুকু? লবণ এই যে 25 শতকে আপনার 6 কেজি লবণ ব্যবহার করি। 20 শতকে 6 কেজি। হ্যাঁ। আপনার এই যে পটাশ লবণটা আপনি ব্যবহার করেন, এটা কতদিন পর পর চাষের পুকুরে ব্যবহার করেন? আমি বর্তমান সময়ে তো আপনার সর্বোচ্চ গেলে 20 দিন পর পরই ব্যবহারটা করি। এটা কি কোনো রোগবালাই আসলে না এমনিতে ব্যবহার করেন? না, এমনিতেই এখন বর্তমান সময়ে ব্যবহার করি। কারণ এই দেখা যায় আপনার হঠাৎ করে বৃষ্টি আয়া পড়ে, তাপমাত্রা বেড়ে যায়, তাপমাত্রা বাইরে যায়, পুকুরের পরিবেশ আমূল পরিবর্তন হয়ে যায়। তখন পটাশ লবণটা দিলে পুকুরটা ব্যালেন্সিং হয়। অনেকেই চুন, লবণ, পটাশ একত্রে ব্যবহার করে। এটা কোন ক্ষেত্রে ব্যবহার করে? এটা তো আপনার দেখা যায় যে কত রোগ যেটা হয়, রোগবালাই দেখা দিলে যদি ক্ষত রোগ হয়, এই ধরনের রোগ হয়, তাহলে চুন, লবণ, পটাশ একত্রে ব্যবহার করে। যদি আপনার 2 4টা 10টা 20টা মাছ থাকে পুকুরে, এটা করার পরে এই যে এই অসুস্থ মাছটা, আক্রান্ত মাছটা দ্রুত মারা যাবে, উঠায় দিবে। এই উচ্চমাত্রা জীবাণুনাশক ব্যবহার করার পর কতদিন পরে আপনি গ্যাসের ডোজটা করেন? 1 দিন পর না 2 দিন পর? 2 দিন পর করলেই ভালো। মাঝখানে 2 দিন গ্যাপ মাঝখানে 2 দিন গ্যাপ থাকলে ভালো। 2 দিন গ্যাপ দিয়ে তারপরে আমরা গ্যাসের ডোজটা করব। আমরা গ্যাসের ডোজে মূলত কি ব্যবহার করি? গ্যাসের ডোজে তো আপনার জিওলাইট, গ্যাসোনিল, ইউকা ব্যবহার করি। আপনার দৃষ্টিতে জিওলাইট সবচেয়ে বেটার কোনটা? এসকেপের আছে একুয়া 4, স্কয়ারের হলো হচ্ছে আপনার একুয়া রক, পিস্টেকের হচ্ছে জিওলাইট গোল্ড, অপসোলিনের আছে ইকুরিচ। গ্যাসোলিন কোনটা ভালো, কোন কোম্পানির? গ্যাসোলিন তো আপনার আছে, পিস্টেকের আছে গ্যাসোনিক্স ওয়াই, হ্যাঁ। এসকেপের আছে গ্যাসোনিল, হ্যাঁ, এগুলা ভালো। আর ইউকা তো আপনার পিস্টেকের আছে, এরপরে স্কয়ারের আছে, অর্থাৎ এসকেপের আছে। এগুলো আপনি ভালোই বলতে চাচ্ছেন যে একেবারে নামি দামি যে ব্র্যান্ডের মালগুলো, মেডিসিনগুলো এগুলো ব্যবহার করলেই সবচেয়ে ভালো আর নিরাপদ। আবে কোম্পানি ব্যবহার করলে তো ঝামেলা, কাজ করতেও পারে, নাও করতে পারে। আচ্ছা, তাহলে আমরা পাইলাম গ্যাসের ডোজ হলো জিওলাইট, ইউকা, গ্যাসোলিন। এই তিনটে একত্রে মিক্স করে ব্যবহার করবে গ্যাসের ডোজটা। এখন এই গ্যাসের ডোজটা আপনার মূলত আমরা রেনু যারা চাষ করি
রেনু, হ্যাঁ। রেনুর কতদিন বয়সে প্রথম ডোজটা করতে হয়? রেনুর তো আপনার আমরা এখন তো দেখি যে 3-4 দিন পরেই, রেনু ছাড়া 3-4 দিন পরেই গ্যাসটা ডোজটা করি, একটা ডোজ করি, কিন্তু এটা ইউকাতে করি আর কি। ও আচ্ছা আচ্ছা, মূলত মূল ডোজটা করতে কতদিনে? মূল ডোজটা আপনার 15 দিন। 15 দিনে। এটা আপনার কি দিয়ে করতে হয়? এটা পাউডার ফরম্যাট না পাউডার ফরম্যাট দিয়ে করতে হয়। পাউডার ফরম্যাট? হ্যাঁ, জিওলাইট ব্যবহার করা যাবে। এটা কোনটা ব্যবহার করেন আপনি? আমি একুয়াফোর দিয়ে করি। একুয়াফোর যে পাউডার, একুয়াফোর যে পাউডার ফরম্যাট এটা ব্যবহার করেন? এটা করি, হ্যাঁ। আচ্ছা, তারপর আপনার যখন প্রথম আপনি কালচারে গিয়ে প্রথম যে গ্যাসের ডোজ আপনি করেন, হ্যাঁ হ্যাঁ, এটা জিওলার দিয়ে শুরু করেন? জিওলাইট দিয়ে শুরু। এটা মাছের কত লাইনে বয়সে প্রথম ডোজটা করতে হয়? এটা আপনার ম্যাক্সিমাম 1000 আসতে হবে। 1000 লাইনে আসলেই 700, 800 বা 500 তখন করা যাবে। করা যাবে। হ্যাঁ হ্যাঁ। এখন 1000 লাইনে আসলে মাছটা কতদিন পর পর করবে? এটা আপনার 1000 লাইন করলে আপনার হয় এটা 1 মাসের রুটিনে করতে পারবে। 1 মাস রুটিন অন্তর অন্তর? অন্তর অন্তর। যখন মাছটা 500 বা 300 200 লাইনে আসবে তখন 200 আইসা পড়লেই 25 দিনে আইসা 25 দিনে আসতে হবে। 100 তাইলে আয় পড়বো 20 দিনে আইসা পড়বো। এভাবে আস্তে আস্তে কাছে আসবে। কাছে আসবে, হ্যাঁ। এখন গ্যাসের ডোজের পর পরে আমরা আসব প্রোবায়োটিক। প্রোবায়োটিক, হ্যাঁ। কয় ধরনের প্রোবায়োটিক হয় সৌরভ ভাই? এটা ওয়াটার প্রোবায়োটিক, একটা সয়েল প্রোবায়োটিক। সয়েল প্রোবায়োটিক। আমরা ওয়াটার প্রোবায়োটিক আলোচনা যাব। ওয়াটার প্রোবায়োটিকে আপনি কোন কোন মেডিসিনগুলো ব্যবহার করে থাকেন বেশিরভাগ? আপনার হচ্ছে এসকেপের আছে, পনকেয়ার ডিএস। ডিএস নতুন বের হচ্ছে, এটা নতুন বের হয়েছে, এটা খুব ভালো করছে। এরপরে পিস্টিকের আছে ইকোটক্সিনিল। ইকোটক্সিনিল। আর অপসনিনের কি কেমন? অপশনের কি এটাও ভালো। এরপরে স্কয়ারের প্রোটক্স একুয়া, হ্যাঁ, এগুলো আসলেই ভালো, আসলেই ভালো। আসলেই ভালো। এগুলো মূলত আপনার যে প্রোবায়োটিকটা আমরা ব্যবহার করি, এটা তো আসলে জীবিত হয়, এটা পুকুরকে গার্ড দেয়, তাই না? আর এগুলো তো আপনার মূলত মোরাই থাকে, হয় প্যাকেট অবস্থায় মোরাই থাকে। আচ্ছা, এটা একটা মিষ্টি জাতীয় কিছু আধা ঘন্টা 1 ঘন্টা ভিজিয়ে রাখলে এটা জীবিত হয়। এটা মূলত কিভাবে ভিজিয়ে রাখেন আপনি? এটা তো আপনার এই প্লাস্টিক পাত্রে, কোনো সিলভার বা অ্যালুমিনিয়াম কোনো পাত্রে না, প্লাস্টিকে রাখতে হবে। পাত্রে গুলো রাখলে এটা সবচেয়ে ভালো আর কি, নিরাপদ। প্লাস্টিক পাত্রে আপনি লালি অথবা চিনি দিয়ে আধা ঘন্টা গুলায় রাখতে পরে একদম বিকালে সূর্য অস্ত যাওয়ার পরে ছিটিয়ে দিলে সবচেয়ে ভালো আর কি। এটা ব্যবহার করা কতদিন পরে সয়েল প্রোবায়োটিক ব্যবহার করা যাবে? আপনার 1 সপ্তাহ পরে ব্যবহার করলে সবচেয়ে ভালো। সয়েল প্রোবায়োটিক আমরা কেন ব্যবহার করব? এটা তো আপনার নিচের যে মাটি খুব সুন্দর রাখবো, মাটিটাকে একেবারে প্রক্রিয়াজাত করে রাখবো, তলে কোনো দুর্গন্ধ থাকবে না। আর আমরা অর্থাৎ নিচের কাজটা করে, তলদেশের যে কাজটা এটা ক্লিয়ার করে, সয়েল কেয়ার। মাটিটাকে সে একদম, পানিটাকে একদম ব্যালেন্সিং করে। সয়েল প্রোবায়োটিক আপনি কোনটা ব্যবহার করেন? আপনার সয়েল কেয়ার এসকেপের, হ্যাঁ, ওই একটাই ব্যবহার করি আমি। এটা আমার কাছে খুব ভালো লাগে। আপনার ফিশ থেকে বিভাসল এইটাকে কিরকম? এটা না, এটা তো একদম ভালো, বিভাসলটা ভালো। মাসিক পরিচর্যা তাহলে প্রথম ডোজটা কি দিয়ে শুরু করবে? ব্লেসিং। দ্বিতীয় ডোজ হচ্ছে আপনার উপন্যাসক। ব্লেসিং দেওয়ার পরের দিন উপন্যাসক করা যাবে। এরপরের দিন জীবাণুনাশক করার পর 2 দিন পরে গ্যাসের ডোজ করার পরে 2 দিন পরে প্রোবায়োটিক, ওয়াটার প্রোবায়োটিক এবং 1 দিন পরে সয়েল প্রোবায়োটিক। এখন খাবার বন্ধ রাখবে কোন দিন? যেদিন গ্যাসের ডোজ করবে এই দিন। কেন খাবারটা বন্ধ রাখবে? এই দিন তো আপনার গ্যাসের ডোজ করলে সব গ্যাস, পুকুরের সব গ্যাস উপরে থাকে, তখন খাবারটা উপরেই খায়, মাছটা বোরিং ফিল করে, অক্সিজেনের ঘাটতি হতে পারে, অসুস্থ হয়ে যেতে পারে। এই জন্য এই দিন খাবারটাকে 2 টাইম বন্ধ থাকবে না, 1 বেলা বন্ধ থাকবে? 1 বেলা বন্ধ থাকবে, সকালে সন্ধ্যা রাতে বন্ধ থাকবে, 1 বেলা বন্ধ থাকবে। আর এছাড়া অনেকে আছে অন্যান্য ডোজ করার সময় খাবার বন্ধ রাখে, এটা প্রয়োজন নাই। না, এটা প্রয়োজন নাই। শুধু পরজীবীটা করার সময় কিন্তু মাছটা ক্লান্তি অনুভব করে, এদিকে খাবারটা একবার বন্ধ রাখা যেতে পারে, এদিক দিয়ে বন্ধ রাখা যেতে পারে, না রাখলেও চলে। যদি মাছের গতিবিধির উপর নির্ভর করে। আর এই ডোজটা অবশ্যই সকাল করতে হবে। পরজীবীটা যদি 10টা-11টার মধ্যে করে তাহলে ক্লান্তিটা দূর হয়ে যাবে মাছের, তাহলে সন্ধ্যা খাবার দেওয়া যেতে পারে। সুপ্রিয় চাষী ভাইয়েরা, গুরুত্বপূর্ণ একটি কথা সৌরভ যেটা বললেন, আমরা যারা পরজীবীটা ব্যবহার করি পুকুরে, পরজীবী ব্যবহার করলে মাছ কিন্তু ক্লান্তি অনুভব করে, মাছ কিন্তু দুর্বল হয়ে যায়। এটা সকালে ডোজটা পরজীবীটা করা ভালো, দুপুরে একটু স্যালাইন ব্যবহার করলাম পুকুরে, এনার্জি স্যালাইন ব্যবহার করলাম, সন্ধ্যা খাবারটা অনায়াসে দেওয়া যেতে পারে। আর গ্যাসের ডোজটা করার সময় শুধুমাত্র আমরা একেবেলা সন্ধ্যা রাতে খাবারটা বন্ধ রাখবো, কারণ গ্যাসের ডোজটা করলে পুকুরে তলদেশ থেকে গ্যাসটা উপর দিকে মানে ধাওয়া করে, উপর দিকে ধাওয়া করলে মাছটা অসুস্থ হয়ে যায় এবং মাছটা দুর্বল হয়ে যায়, মাছ অক্সিজেনের ঘাটতি হয়। এই জন্য আমরা এই দিন সন্ধ্যা রাতে খাবারটা বন্ধ রাখবো, এই তো। সৌরভ ভাই, মোটামুটি আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এক ছোট করে জানবো আপনার 2টা পুকুরের সম্পর্কে।
এই পুকুরটা থেকে আপনার তো আমরা ভিডিও করেছিলাম, জি জি। এখান থেকে আপনার কত মন মাছ বিক্রি হয়েছিল আপনার? এটা তো আপনার মাছ বিক্রি ছিল তো 206। 206 মন, 206 মন বিক্রি ছিল এটাতে। 206। আচ্ছা, এটা তো ভিডিও করেছিলাম আমরা, জি, এটা কিন্তু ভিডিও করতে পারি নাই। না, এটা এটাতে কত মন হয়েছিল? এটা আমাদের হয়েছিল 200 কত ভাই, 250 না 47, এটা 247। 247 মন। তাহলে এটা তো আপনি পরে বিক্রি করছেন তাই না? এটা পরে। আর এটা বিক্রির পর পোনা দিয়েছেন না রেনু দিয়েছেন? না, রেনু 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 থেকে চাষ? রেনু, হ্যাঁ 5 লাখ পোনা বিক্রি পরে এডি চাষের হয়েছে। 5 লাখ পোনা বিক্রি পরে চাষে আছে এখন। চাষে আছে, হ্যাঁ। আপনার এখানে এই মাছটা বর্তমানে কত লাইনে আছে এটা? এই তো 50টা, 50টা। 50। আপনার এই পুকুরটা কত শতক হবে সৌরভ ভাই? এটা এটা 30 শতক। 30 শতক। তাহলে আপনার এটাতে টু টাইম কত কেজি খাবার খাচ্ছে? টু টাইম কাচ্ছে আপনার হচ্ছে 8 বস্তা। 8 বস্তা মানে 200 কেজি। 200 কেজি? জি। 125 কেজি সন্ধ্যায় আর 75 কেজি হইলো সকালে। 200 কেজি। ওরে বাবা, তাহলে অনেক মাছ পুকুরে। অনেক মাছ। হ্যাঁ, হুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাছ তো মোটামুটি সেফ জোনে চলে আসছে, যেহেতু 50 কেজি হয়ে গেছে। আর এটাতে আপনি রেনু দিয়েছেন না? এটা রেনু দিয়েছি। এটাতে পোনা কি বিক্রি হয়ে গেছে? না না, এটা বিক্রি করব। এটা বয়স কত দিন? এটার বয়স 1 মাস। 1 মাস। কত লক্ষ পোনা হতে পারে? এটা আমাদের 10 লাখ পোনা আছে। 10 লক্ষ পোনা হতে পারে 10 না? লক্ষ পোনা আছে। মাশাআল্লাহ একদম ভালো পোনা, এটা পিজি করা। তাই না? হ্যাঁ, কারণ আমার অনেক পুকুর কালি আছে, তো এগুলো সারবাম আর সেল করব। আপনার কি এই সিজনের মৌসুমের মাছ বিক্রি শেষ দিকে? মাছ, হ্যাঁ বড় মাছ তো শেষ। বড় মাছ শেষ হয়ে গেছে বড় আপনার? মাছ শেষ। এখন হলো নতুন সিজনের মাছ যেটা, এটা কত লাইনে আছে? এটা আছে বড়টা 30টা আছে, 22টা আছে, 40-45টা আছে। নতুন মৌসুমের মাছ। নতুন মৌসুমের মাছ। আচ্ছা, থ্যাংক ইউ সৌরভ ভাই, খুব ভালো লাগলো। জি। হ্যাঁ, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি। ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি, এবং জি। আপনি প্রান্তিক খামারি ভাইদের একটু পরামর্শ দিয়ে সহযোগিতা এটা তো করবেন। অবশ্যই অবশ্যই। হ্যাঁ অবশ্যই। সুপ্রিয় চাষি ভাইরা, শিং মাছ চাষ পদ্ধতি A to Z 16 কলার আজকের পর্বটি হচ্ছে 18তম পর্ব। আপনাদের উৎসাহ প্রেরণা পেলে আমি চেষ্টা করব এই শিং মাছ চাষ পদ্ধতির একেবারে A to Z পূর্ণাঙ্গ 16 কলা একটা একেবারে একটা প্যাকেজ রেডি করে আপনাদের তৈরি করে দেওয়ার জন্য, যেন আপনারা যারা শিং মাছ চাষে যুক্ত হবেন, এই 16 কলার ধারাবাহিক পর্বটা দেখলেই মোটামুটি 70 থেকে 80% ধারণা আপনারা পেয়ে যাবেন। বাকিটা মাঠ পর্যায়ে বাস্তব অভিজ্ঞতা এবং অভিজ্ঞ চাষিদের পরামর্শ নিলেই আপনারা ইনশাআল্লাহ সফল হতে পারবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।